হ্যাঁ, কি হলো? মনটা এত খারাপ করে ফিরলে তুমি? জিরোতে আউট হয়ে গেছো নাকি? আউট তো তখনই হব মাম্মি যখন খেলবো। আমার সাথে খেলার জন্য কেউ নেই। কেন? তোমার বন্ধু সোনু আর বিকি কোথায় গেল? গরমের ছুটি শুরু হওয়ার সাথে সাথেই সবাই কোনো না কোনো সামার জবে লেগে পড়েছে। কারোর কাছে টাইমই নেই আমার সাথে ক্রিকেট খেলার। কোনো ব্যাপার নয়, তুমিও সেটাই করো যেটা তোমার বন্ধুরা করছে। চলো, আমি তোমার জন্য এখনই সামার জবের কথা বলছি। না না মাম্মি, হ্যাঁ, তুমি কেন কষ্ট করছো? আমি এমনি ঠিক আছি। ঠিক আছে ঠিক আছে। কথাটা তো ঠিকই। বাইরে গরম আর রোদের মধ্যে ক্রিকেট খেলার চেয়ে ভালো বাড়িতে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে ক্রিকেট খেলা দেখা। হ্যাঁ, ইয়েস, এবার আর কোনো অসুবিধে নেই। আরাম করে বসে দেখো ক্রিকেট। পেয়ে গেছি। মনে হয় আবার এক্সামে পেয়েছে গোল্লা। আরে মাথাটা ঠান্ডা করে যেটা বলছি সেটা শোন ভালো করে। আমি আমার ডান্স ক্লাসের জন্য একটা স্টুডেন্ট পেয়ে গেছি। এখন বান্টি হবে ডান্স মাস্টার। তোর কাছে কে ডান্স শিখবে? নিশ্চয়ই কেউ কোনো প্র্যাঙ্ক করেছে। এত হিংসে করিস না, মাথায় জল ঢেলে নে। যখন আমার স্টুডেন্ট আসবে না তখনই তুই দেখতে পাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তাতে কি? তুই ডান্স ক্লাস করে তোর ঘাম ঝরা, আমি এখানে সারা মাস বসে বসে আরাম করব। তোর যা করার করে নে, কিন্তু এখানে বসিস না, কারণ এখানে আমি আমার ক্লাস করাবো। আরে এখানে কেন? তুই তো 2-4 বার কোমর বেঁকাবি। সেটাকে বাথরুমে কর না। হ্যাঁ, লোকে বাথরুম সিঙ্গার হয়, তুই বাথরুম ডান্সার হয়ে যা। চিকু, বান্টিকে একদম বিরক্ত করো না। বান্টিকে এখানে ও ডান্স ক্লাস করতে দাও। তুমি বাইরে গিয়ে খেলো। ইয়েস। খেলবো তো এবার আমি ওর সাথে। খুব এসেছে আমার ডান্স মাস্টার কোথাকার। আচ্ছা বান্টি, তুই তোর অরিজিনাল স্টেপস সবাইকে শেখাবি। তারপর সবাই তোর স্টেপস কপি করে সুপারস্টার হয়ে যাবে। তারপর তোর কোনো ভ্যালু থাকবে না। ভেবে দেখ। ও, এটা তো আমি ভেবেই দেখিনি। আমি এক্ষুনি ডান্স ক্লাসটা বন্ধ করে দিচ্ছি। আরে, এইভাবে কি করে স্টুডেন্টদের বারণ করে দেবে? তুমি তো ডান্সার, তোমার কাছে তো 1000 রকমের ডান্সের স্টেপ থাকার কথা। ব্যাস, নতুন নতুন ডান্সের স্টেপ বানাতে থাকো আর স্টুডেন্টদের শিখিয়ে যাও। ট্যালেন্ট শিখিয়ে দিলে ওটা কমে না, বরং বেড়ে যায়। ইয়েস মাম্মি, এবার দেখো, এখন থেকে আমি নতুন নতুন ডান্স স্টেপ তৈরি করব। বান্টির স্টুডেন্ট বাড়িতে তো আসবে, কিন্তু ক্লাস জয়েন করতে পারবে না। তাড়াতাড়ি রুমটা ঠিক করে নি। স্টুডেন্ট আসলো বলে। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, সানি এখন যাচ্ছে বান্টির ডান্স ক্লাসে। তুমি কি বান্টির ডান্স ক্লাস অ্যাটেন্ড করতে এসেছো? ইয়েস, আমি হলাম সবার কাছে খুবই ফানি, আর আমার নাম হলো সুপার ডুপার সানি। তার মানে আবার একটা মুরগি জালে ধরা দিয়েছে। মুরগি? তা নয় তো আবার কি, মুরগির মতো এইভাবে কুকড়ুকু করো। ওয়াও, সেলফি প্লিজ। ডান্স তো ভালোই করায়। তুমিও কি বান্টির ডান্স স্টুডেন্ট? স্টুডেন্ট নয়, মুরগি। সবাই স্টুডেন্ট হতে আসে, কিন্তু ও ডান্স শিখিয়ে মুরগি বানিয়ে দেয়। একদম বেকার ক্লাস হয় ওর। না করলে তোমার পক্ষেই ভালো। কিন্তু তুমি কে? মুরগি না, মানে বান্টির স্টুডেন্ট। ও আমাকে এমন ডান্স শিখিয়েছে, এই দেখো আমার কোমরটাই বেঁকে গেছে। কিন্তু বান্টি তো বেশ ভালোই ডান্স করতে পারে। ওর কাছে ডান্স শিখে যখন আমি, মানে সুপার সানি, যখন আমার ব্লগে স্টেপ দেখাবো না, তখন দেখবে 1 মিনিটে 1000 লাইক পড়বে। তো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি ডান্সার বান্টির কাছে ডান্স শিখতে, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করো। টাটা, বাই বাই। আরে এটা কি ছিল? আরে ভিডিও আবার কি? আরে দাঁড়াও দাঁড়াও। আরে তোমার ফ্যানেরা পালাবে। কেন এই গরমে এত কষ্ট করছো? বাড়ি গিয়ে ম্যাচ দেখো আর চিল করো। যাও যাও। নো নো নো, ইয়ো ইয়ো ইয়ো। বরং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্রিকেট ভালো খেলতে পারবে। এসো, তুমি আমাকে বোলিং করবে, আমি তোমার সামনে ব্যাটিং করব। তাহলে তুমি বোলিং শিখে যাবে। আরে আমার স্টুডেন্ট এসে গেছে, আর চিকু বললোও না। নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। বান্টির ডান্স ক্লাসে তোমাকে স্বাগত।
এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। চলো ডান্স স্টেপের আগে আমরা ওয়ার্ম আপ ডান্স করি, হ্যাঁ? ঠিক আছে, কিন্তু তারপরে আমায় সেই স্টেপটা শিখিও কিন্তু, যেটা পার্কে দেখিয়েছিলে। হ্যাঁ। এদের এবার এমন ডান্স করাবো যে এরা ডান্সের ডি ভুলে যাবে। আমরা শুরু করব এক্সারসাইজ দিয়ে, যেটা করলে পুরো বডিতে ফ্লেক্সিবিলিটি আর এনার্জি চলে আসে। আমি এখন বান্টির কাছে ফুল অন এনার্জিতে ডান্স শিখতে চলেছি। ইয়ো ইয়ো ইয়ো। দয়া করে মোবাইলটা তোমার থেকে একটু দূরে রাখো আর ডান্স স্টেপটা শিখে নাও। এই আজকালকার ছেলেরা না 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আরে এত ভুল কেন করছে? আরে কেমন এক্সারসাইজ করছো? পুরোপুরি ভুল স্টেপ করছো তুমি। ইয়ো ইয়ো ডুড, আমি তো সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু তোমার পিছনে দেখো, তুমি এক্সারসাইজ শেখাচ্ছ, আরো বাঁদর ডান্স করছে। টোটাল কনফিউশন ম্যান। দেখো না মাম্মি, চিকু কি করছে, আমাকে ক্লাস করাতেই দিচ্ছে না। চিকু, বান্টিকে ডিস্টার্ব করো না, ওর রুম থেকে বেরিয়ে এসো এক্ষুনি। ইয়ো ইয়ো ম্যান, এটা তো ওয়ার্ম আপ এক্সারসাইজ। আসল ডান্স কখন শেখাবে? যেটা তুমি ওই পার্কে করে দেখিয়েছিলে। আরে ওটা এক্সপার্ট লেভেলের ডান্স। হ্যাঁ? ওটা করার আগে তোমাকে আরেকটা এই ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে হবে। দেখো 1 2 3 4, এবার তুমি করে দেখাও। ও ম্যান, মনে হয় আমার প্যান্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, দেখাও দেখাও। আরে কোথায় ছিঁড়েছে? কিছুই হয়নি। চলো চলো ডান্স করো। এখন আমি যেমন করব তুমিও তেমনই করবে। ইয়ো ইয়ো ম্যান। এখন তুমি করো। আরে ইয়ো 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 ম্যান, মনে হয় আমার হাত পা ভেঙে গেছে। কি? আরে দেখাও দেখাও, একটু হাতটা দেখাও, হাতটা নড়াও। পা পা কি? ডান দিকেরটা। এবার কোমর ঘোরাও। আরে কিছুই হয়নি। চলো চলো ডান্স স্টেপ করো। এইবার এমন গুগলি ছাড়বো যে এই ডান্স মাস্টার ক্লিন বোল্ড হয়ে যাবে। এইবার হবে আসল মজা। তুমি বোধহয় ডান্স করে করে ক্লান্ত হয়ে গেছো। এই নাও, তুমি একটু বিস্কিট খেয়ে নাও, তাও সেটা ক্রিম বিস্কিট। না না, এখন ডান্স ক্লাস হচ্ছে। ডান্স করার সময় খাবার খাওয়া উচিত নয়। আরে ডান্স স্টুডেন্ট তোমার গেস্টকে ভালো মন্দ খাওয়ানো উচিত। এই যে এটা নাও, এটা ক্রিম দেওয়া। দেখো কত রোগা হয়ে গেছো। চলো ডান্স ক্লাস আবার শুরু করি। ইয়ো ম্যান, এখন আমি আর ডান্স করব না, একটু ঘুমোবো। আরে এক্ষুনি তো ডান্স ক্লাসটা শুরু হলো। চলো চলো, ডান্স ক্লাস তো সবে শুরু হলো। আরে দাঁড়াও। আরে এ তো ঘুমিয়ে পড়লো। এই সানি তো অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, এবার ওকে ডাকতেই হবে। ওঠো সানি, ওঠো। চলো চলো দাঁড়িয়ে পড়ো, প্র্যাকটিস করতে হবে। চলো ডান্স শুরু করা যাক। 1 2 3 4। চল বরফি, এবার তোর পালা। নে বিস্কিট খা আর ওদেরকে কাঁদা।
এসব তুই করেছিস না? আরে আমি তো তোকে হেল্প করার জন্য বরফিকে ধরতে এসেছিলাম। চলে আয় বরফি, চলে আয়। ও ম্যান, সুপার সানি এখানে আর তোমার কাছে ডান্স শিখতে চায় না। আমি চলে যাচ্ছি। আরে এভাবে কে চলে যায়? দাঁড়াও, আজকের ফিসটা তো দাও। ফিজ? কিসের ফিজ ভাই? ডান্স ক্লাস হবে তবে তো ফিজ দেব। শুধু ওয়ার্ম আপ করে কোনো ফিজ হয় নাকি? তোমার কাছে ডান্স শিখতে এসে তো আমি যেটুকু ডান্স পারতাম সেটাও ভুলে গেছি। এবার আমার ব্লগের কি হবে? হেই গাইস, সানি ইজ অফ ফর টুডে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, হ্যাভ আ গ্রেট সামার হলিডে। সব থেকে ভালো বাড়িতে বসে আরাম করো। চিকু চচ্চড়ি, এসব তোর জন্য হয়েছে। আজকে আমি তোকে ছাড়বো না। ছাড়বি তো পরে, আগে ধরে তো দেখা।